বন্ধুরা, তো এ পর্যায়ে আমরা কক্সবাজার শালবাগানকে পেরিয়ে চলে আসলাম মরুভূমির এ যেন উত্তাল সাগরের সেই বালুর চরে। আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে। আমরা হাতে গোনা মাত্র কয়েকজন এখানে আছি, আমাদের আরও অসংখ্য লোকজন আছে, তারা ঘোরাফেরা করছে। কেউ আছে সেই স্বাদের বিল্ডিংয়ে ঘুমাচ্ছে, কেউ খাওয়া দাওয়া রান্নাবান্নায় ব্যস্ত, কেউ আবার বার্মিস মার্কেটে, কেউ শুক্তির বাজারে, আবার কেউ চলে গেছে বিমানবন্দরে, আবার অনেকেই চলে গেছে পাহাড় দেখতে, হিমছড়ি পাহাড়, তারপরে চলে গেছে টেকনাফে, অনেকেই আবার চলে গেছে শুক্তির বাজার। এদিকে পাইকারি বিক্রি হয়, অনেক দূর থেকে জাহাজে করে নিয়ে আসে, সেটাকে আবার সাগরে গোসল করতে। বন্ধুরা, অনেকেই এসেছে, কেউ সাগরে উত্তাল ঢেউ মজা করছে, কেউ বা চেয়ারে বসে আছে, আনন্দ করছে, মজা করছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে আপনাদেরকে অলরেডি সাগরের কিনারে এনেছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি ক্যামেরাটা ঘুরালে একটু আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু সাগরের কাছাকাছি চলে এসেছি, উত্তাল সাগরের ঢেউ দেখতে পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ, কি ঠিক তো? ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, সাগরের কিনারে যাই। কে কেমন করে খেলা করছে, কে কেমন করে গোসল করছে, কে কীভাবে মজা নিচ্ছে। আমরা এখানে রাত্রিবেলায় ঘুরেছি, দেখেছি রাত্রিবেলায় আরও অনেক বেশি মজা। ছোটো ছোটো বাচ্চাদের প্রতিভা, গান, আনন্দ বাজনা, তারা অত্যন্ত আমাদেরকে, যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আমাদেরকে অনেক মজা দেয় তারা। বিশেষ করে এই সমুদ্র পাড়গুলোতে ছোটো ছোটো বাচ্চারা ঘোড়ায় চড়ে মজা করছে। হ্যাঁ, এ যেন মজা করার মতো একটা জায়গা। বন্ধুরা, যে সমুদ্রের পাড়টি দেখতেছেন, এটা 120 কিলোমিটার রাস্তা, ঠিক এরকমভাবে বেয়ে চলে গেছে 120 কিলোমিটার রাস্তা। এই রাস্তাগুলো সমুদ্রের পাড়ের বালুর কোনা দিয়ে যেমনটা টেপার সিস্টেম চলবিং হয়ে গেছে। কখনো উত্তাল সাগরের ঢেউ বেয়ে আসছে কিনারে, কখনো জোয়ারের পানি বেয়ে আসছে কিনারে, আবার নেমে যাচ্ছে অতল সাগরের দিকে। সেটাও অনেক দূর, প্রায় 2 থেকে 3 কিলোমিটার ফাঁকে এই জোয়ারের পানিটা নেমে চলে যায়, আবার আসে। যখন কিনারে আসে তখন আলাদা একটা মজা, যখন পানিটা নিচে নেমে যায় তখনকার মজাটা আলাদা। ছোটো ছোটো বাচ্চারা বালুর কোনায় বসে বসে খেলা করছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমাদের বগুড়া জেলা থেকে বিশেষ করে 20 থেকে 22টা গাড়ি এসেছে, যেগুলা নওগাঁ থেকে, সিরাজগঞ্জ থেকে, এই যে এদিকটা ঘুরে যায়, সিরাজগঞ্জ থেকে এসেছে, নওগাঁ থেকে এসেছে, বগুড়া সদর থেকে এসেছে, মাঝিরা থেকে এসেছে, চান্দাইকোনা থেকে এসেছে, সনকা বাজার থেকে এসেছে, নন্দীগ্রাম থেকে এসেছে, গাবতলী থানা থেকে এসেছে। আমরা এসেছি বগুড়া শেরপুর থেকে, কেল্লা মেলা থেকে এসেছে, কেল্লা মেলা। হ্যাঁ, তারপরে আপনি শেরপুর থানা কেল্লা কুশির মেলা ঐতিহ্যবাহী, ওখান থেকেও লোক এসেছে, অনেক অসংখ্য লোক এখানে। কি আর বলবো, প্রায় 20 থেকে 22টা কোচ বগুড়ার শহরের লোকজনগুলি, বগুড়া জেলার লোকজনগুলি এবারে কক্সবাজারকে ঘিরিয়ে নিয়েছে। হ্যাঁ, তো অনেকটাই মজা হচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখেন আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আমরা সাগরের কিনারেই আছি, কিন্তু বালুর ভিতরে হাঁটা একটা মজাই আলাদা। তো অনেকটাই পথ চলে এসেছি, এবার আমরা সাগরের কিনারের দিকেই ঢুকবো। এখানে একটা চৌড়ো টেপার রাস্তা রয়েছে, যার কারণে এখনও বাইপাস করতে পারিনি, সম্ভবত এখন আমরা বাইপাস করব। হ্যালো গাইস, যারা ভিডিওটি দেখছেন, বিশেষ করে বগুড়া জেলার যে ভাইরা রয়েছেন, তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, রিপোস্ট কমেন্ট করে দিবেন। আমি জানি ভালোবেসে আমাকে আপনারা অনেক সাপোর্ট করেন, আমি হয়তো আপনাদের মনের মতো সাপোর্ট করতে পারি না, আমি কর্মব্যস্ত মানুষ, সবসময় কর্মব্যস্তই থাকি। তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলো ধরে আপনার আইডিতে সাপোর্ট করে দেব। আপনি এমনভাবে কমেন্টগুলি করবেন, হ্যাঁ, এমনভাবে আমাদের এই কক্সবাজারের পারে ছোট্ট একটি বাচ্চার প্রতিভা, তিনি ঝিনুকের মুক্তার মালা নিয়ে ঘুরছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ঠিক আছে, হ্যাঁ, বিক্রি করো। হ্যাঁ, তো বন্ধুরা, আপনাদের এই পর্যায়ে আমি কিন্তু সমুদ্রের পাড়ে চলে এসেছি, আপনাদেরকে পাড়টাকে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো। চোখ রাখুন, উত্তাল সাগরের ঢেউ কেমনভাবে ধেয়ে আসছে কিনারের দিকে, এ যেন মজা করছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেকে লোকজন, দর্শনার্থীর ভিড় রয়েছে। আমরা এই মজাগুলো, এই পানিতে আমি ভিজে গেলাম।
তো বন্ধুরা এই পর্যায়ে আমাকে কিন্তু আপনারা দেখতে পারবেন না, শুধু ভিডিও দেখতে পারবেন। চোখ রাখুন এই আইডিতে। হ্যাঁ